আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদ মুবারক সবাইকে। যদিও আজকে ঈদের চতুর্থ দিন, আর এটা হচ্ছে আমার ঈদের পরে প্রথম ব্লগ। তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি। এটা ছিল ঈদের আগের দিন সন্ধ্যায় আমরা গিয়েছিলাম যেখানে আমাদের কুরবানির গরু রাখা আছে, সেখানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, এবং আমার ছোটো ভাই এসেছিল। তো ওকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আমাদের এবারের কুরবানির গরুটা আমাদের এই বাড়ির গ্যারেজে রাখিনি ইচ্ছে করেই, কারণ এখানে আলাদা কেয়ারটেকার নেই গরু দেখাশোনা করার। তো ভাবলাম যে এবার আলাদা অন্যভাবে দেই। প্রতিবারই আমরা আমাদের গ্যারেজেই রাখি, তো এবার আর অন্য বাসার গ্যারেজে রাখা হয়েছে। মানে আমরা যাদের সাথে শেয়ারে কোরবানি দিয়েছি তাদের এখানে রাখা হয়েছে। তো ও হচ্ছে আমার ছোট ভাই। ও এসেছিল আমাদের গরু দেখার জন্য। তো ওর গাড়িতে করে আমরা সবাই সেখানে গিয়েছি। এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, কাছেই। তো এখানে আমরা চলে আসছি। ঈদের আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে ঈদের দিন বিকাল থেকেই। বিকালে টুকিটাকি ঈদের বাজার করলাম, গোছালাম। আর তারপরে তো সন্ধ্যা থেকে ছেলে মেয়েদেরকে সময় দেওয়া, তো ওদেরকে নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। মাশাল্লাহ, খুব সুন্দর ছিল গায়ের কালারটা। এখানে অন্ধকার, যদিও গ্যারেজটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে পরদিন সকালে, মানে ঈদের দিন সকালে। এখানে আমি আগের দিন রাত্রে যে রান্নাগুলো করে রেখেছিলাম সেগুলো এখানে সার্ভ করেছি। পাতিল সহই রেখে দিয়েছি, কারণ বড় পাতিলে রান্না করেছি। এখানে রোস্ট, পোলাও আর হচ্ছে নবাবী শ্যামে রান্না করেছি, সাথে জর্দা। তো সারা দিনের জন্য একটু বেশি করে রান্না করেছি পোলাওটা, যাতে রাতেও হয়ে যায়। তো অনেক বেশি হয়েছিল, পরদিন সকাল দুপুর পর্যন্ত খাওয়া গিয়েছে। ঈদে এত কাজকর্ম থাকে, এক্সট্রা রান্নাবান্না করতে অনেক সময় লাগে, সেজন্য একটু বেশি করে যা যা রান্না করেছিলাম একটু বেশি করে রান্না করেছি। কারণ ঈদের দিন এত কাজ করার পরে শরীর অনেক টায়ার্ড হয়ে থাকবে। তো এখানে নবাবী সেমাইটাকে আমি এবার একটু ভিন্নভাবে রান্না করেছি। এবার বগুড়ার যে ঐতিহ্যবাহী সেমাই, লাচ্ছা সেমাই, সেটা কিনেছিলাম মার্কেট থেকে। তো একটু অন্যরকম ফ্লেভার ছিল। আর সাথে আমি কুলসনের লাচ্ছা সেমাইটাকে অ্যাড করেছি। আর অনেকগুলো ক্রিম, কনডেন্স মিল্ক ইউজ করেছি, যার জন্য আমার মনে হচ্ছিল যে গতবার থেকেও এবার নবাবী সেমাইটা বেশি মজা হয়েছে। আর আমি তো মেহেদি পরেছি। গত রোজার ঈদে কিন্তু মেহেদি পড়তে পারিনি, এত কাজের ঝামেলা ছিল। আগের দিন রান্নাবান্না অনেক কিছু করা আর ভিডিও করা সব মিলে দেখা গিয়েছে যে নিজেকে একটু মেহেদি লাগাতে পারিনি, নিজেকে সাজাতেও সময় পাইনি। তো এবার ঈদে আগেই ভেবে রেখেছিলাম যে না, এবার সব কিছু ভিডিও করতে গেলে দেখা যায় যে নিজের আনন্দটাই মাটি হয়ে যায়। তো এই জন্য আগেই ঈদের জন্য মেহেদি দিলাম। আমার মেয়েরা দিয়ে দিয়েছে আমার হাতে মেহেদি। আর এটা ছিল পরদিন সকালে, এখানে সকালের নাস্তা। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে আসলে এতটা বেলা হয়ে গেছে, সকাল বলা যায় না, দুপুর এবং সকালের খাবার একসাথেই হয়ে গেছে। এখানে আমার ছোট ভাই ও এসেছিল। যেহেতু এবার আমরা বাবার বাড়িতে আমি যেতে পারিনি, আমার মেয়ের পরীক্ষা, বড় মেয়ের, সেজন্য বাবার বাড়ি থেকে সবাইকে বলেছিলাম আসতে। কিন্তু ওদের তো ঈদের দিন অনেক ঝামেলা থাকে, কেউ আসতে পারবে না। তো আমার ভাই এসেছিল, তো ওকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলাম। ওরা ওদের মামার সাথে খুব ফ্রেন্ডলি। আর আমার একটাই ভাই, ভাগ্নিদের অনেক পছন্দের মামা, অনেক আদরের। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে এখানে। ঈদের দিন সকালে চালের আটা রুটি বানিয়ে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, সেটাও ছিল কিছুটা পর দিন, সেটা এখানে খেয়েছি আমরা সবাই মিলে। পোলাও রোস্ট তো ছিলই। আর এই তো তারপর দিন, ঈদের পর দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখানে চলে আসলাম লালবাগের কেল্লা। ঢাকার মধ্যে ঘোরার মতো তেমন জায়গা আসলে আর নেই, বাকি মোটামুটি সব জায়গায় তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে। তো কোথায় যাব আর? তো ভাবলাম যে উত্তরা থেকে এই পাশটাতে অনেক কিছুই আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর এদিকে বেশি কিছু ঘোরার মতো জায়গা নেই।
তো দিয়া বাড়িতে তো মাঝে মাঝে যাওয়া হয়, সেটা তো আমাদের বাসার কাছেই, যেহেতু আমরা উত্তরা থাকি। তো খোলামেলা জায়গা বলতে ভাবলাম যে একটু এদিকে ঘুরে আসি, পুরান ঢাকার দিকে। তো লালবাগের কেল্লায় কিন্তু অনেকবারই আসা হয়েছে, তারপরেও আবার আসলাম। ঘুরে ফিরে আসলে একই জায়গা। ঢাকা শহরটা তার খুব বেশি বড় না, যা কিছু আছে এগুলো সবগুলো দেখা যায় যে ঘুরে ফিরে ঘোরা শেষ হয়ে গিয়েছে। আর 300 ফিট গিয়েছিলাম, গত রোজার ঈদেও গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। আর 300 ফিট কিছুদিন আগেও ঘুরে এসেছি বাচ্চাদেরকে নিয়ে শুক্রবারে। তো এই জন্য এবার আর ওদিকে যাইনি, খোলামেলা জায়গায় যাইনি, ভাবলাম যে এদিকটা আসি। হিস্টোরিক্যাল প্লেসগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত, এগুলোর সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত। তো আগে ওদেরকে নিয়ে এখানে এসেছিলাম। এই জায়গাগুলোতে আসলে আমার একটা কথা মনে পড়ে যায়, আমার ছোটোবেলার কথা, যখন আমার আব্বা আমাদের 2 বোনকে নিয়ে এখানে আসতেন। সেই সময়কার যে স্মৃতিগুলো সেগুলো খুবই মনে পড়ে। ওই যে আব্বার হাত ধরে যে এই জায়গাগুলোতে ঘুরতাম আমরা 2 বোন, সেই সময়ের যে স্মৃতিগুলো, মানে এগুলো এত আনন্দ দেয় বা এত ভালো লাগে কি বলবো। তো আমার কাছে মনে হয় এই যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে ঘুরছি বা বিভিন্ন জায়গায় ঘুরছি, ওরা একসময় যখন আমাদের কাছ থেকে দূরে চলে যাবে ওদের লেখাপড়ার জন্য বা ওদের সাংসারিক জীবনের জন্য, তখন ওরা একসময় এই স্মৃতিগুলো মনে করবে হয়তো আমাদেরকে নিয়ে। খুবই ভালো লাগে এই জায়গাগুলোতে আসলে। আসলে সবার সাধ্যমতো নিজের সাধ্যের ভেতরে ঘোরাফেরা করা উচিত আমি মনে করি। আমরা অনেকে আছি যাদের অনেক সাধ্য আছে, দেখা যায় যে ঘরে বসে থাকি, ঘুরি না বা কোথাও বেড়াতে যাই না। আবার অনেকে আছেন যারা টাকা জমাতে পছন্দ করেন, ঘুরতে চান না। আমি আসলে কথাটা ডিরেক্ট বলে ফেললাম, কারণ আমি অনেককেই দেখেছি আমার অনেক পরিচিত জনের মধ্যে, যাদের আসলে ঘুরে বেড়ানোর মতো মন মানসিকতা নেই। টাকা আছে ঠিকই, কিন্তু ঘোরার মতো মন মানসিকতা নেই। কিন্তু টাকা পয়সা জীবনে সব কিছু না। টাকা পয়সা সব কিছু, কিন্তু আবার সব কিছুও না। কারণ আজকে আপনার হাতে সময় আছে, টাকা আছে, আপনি বেড়াচ্ছেন না, কিন্তু একসময় দেখা যায় অনেক টাকা নিয়ে বসে থাকলেও শরীরে সেই শক্তি কুলাবে না ঘুরতে যাওয়ার মতো। তো আসলে যখন যে সময়টা এনজয় করার, আমার মনে হয় সেই সময়টাকে এনজয় করা উচিত। আর এই ছোটো ছোটো আনন্দগুলোর মধ্যে আমাদের জীবনের ভালো লাগা আমি মনে করি। আমরা সাধ্যের মধ্যে হয়তো আমাদের তো আর দেশের বাইরে ঘোরার সেই সামর্থ্যটা নেই, বা এই মুহূর্তে হয়তো আমার কাছে রিসোর্টে ঘোরার মতো সেই সামর্থ্যটা নেই, কিন্তু আমরা কাছেই তো, হাতের কাছে কোথাও যাওয়ার যে জায়গাগুলো, সেগুলোতে যাওয়ার সামর্থ্য তো অবশ্যই আমাদের কম বেশি সবারই আছে। তো ইচ্ছে করলে কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে পারি। তো সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি, আমি এবং আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে সবসময় কিন্তু ছুটির সময়টাতে কাজে লাগাতে। যখনই ওদের বাবার অফিস বন্ধ থাকে বা ছুটি পায়, তখনই কিন্তু আমরা কাছে পিঠে কোথাও ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। আর এটা ছিল, আমরা সংসদ ভবনে চলে এসেছিলাম ওইখান থেকে, যেহেতু 5টার সময় বন্ধ করে দেয় লালবাগের কেল্লা, সেখান থেকে আমরা এখানে চলে এসেছি সংসদ ভবন। এই খোলামেলা জায়গাটা কিন্তু অলওয়েজ ভালো লাগে। আমার ছেলেমেয়েরাও এখানে আসতে খুবই পছন্দ করে। রোজার ঈদেও এসেছিলাম রাতের বেলা। তো ওই দিক থেকে যেহেতু কাছে সংসদ ভবন, এখানে চলে এসেছি। এখান থেকে পরে উত্তরা চলে আসব। ভাবলাম যে মাঝখানে এখানে একটু বসে রেস্ট নিয়ে যাই। লালবাগের কেল্লায় হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখানে একদম একটা মেলার মতো বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি ছিল, সাজানো খুবই সুন্দর লাগছিল। আর টুকিটাকি কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, বিভিন্ন জিনিসপত্রের দোকান। আর এই তো এখানে একটা বাচ্চা মেয়ে উঠছে ঘোড়াতে ওর বাবার সাথে। তো খুবই ভালো লাগছিল, চতুর্দিকে একটি আমেজ, ঈদের আমেজ। তো এভাবে আমাদের কেটে গেল ঈদের পর দিন, আর এটা ছিল ঈদের 3য় দিন, মানে গতকালকে আমরা গিয়েছিলাম মেট্রো রেল দিয়াবাড়ি। মেট্রো রেলে যদিও আরও একবার উঠেছি, তো ভাবলাম যে এবার যেহেতু ঈদ এখন একটু ফাঁকা থাকবে। মেট্রো রেলে কিন্তু অনেক ভিড় থাকে, কারণ মানুষ অফিস যারা করে দূরে ওদিকে মতিঝিল, ফার্মগেট, আগারগাঁও বা উত্তরা থেকে ওদিকে যারা যায়, মেট্রো রেলে শুনেছি অনেক ভিড় থাকে। তো ঈদ ছাড়া তো আর ওঠা যাবে না। আর মেট্রো রেলে উঠতে কিন্তু ভালোই লাগে। আমার মনে হয় যে যতবারই উঠবো ততবারই ভালো লাগবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 5টার মধ্যে রওনা দিয়ে দিয়েছি।
তো আমরা দিয়াবাড়ি উত্তর যে পয়েন্টটা সেখান থেকে টিকিট কেটে এখানে উঠেছি। খুবই ভালো লাগছিল। এই তো লুকিং গ্লাস দিয়ে জানালার গ্লাস দিয়ে দেখছিলাম। মেট্রো রেলের যারা উঠেছেন তারা তো জানেন কেমন লাগে। ভেতরে থেকে কিন্তু এতটা বোঝা যায় না কি পরিমাণ গতিতে যাচ্ছে ট্রেনটা, কিন্তু বাহিরে থেকে বোঝা যায় যখন ট্রেনটা আসে প্রচণ্ড স্পিডে। তো আমি ফাঁকে ভিডিও করছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে বাচ্চাদের থেকে তো তুমি বেশি আনন্দ করছো ট্রেনে উঠে। আমার আসলে যখন যেখানে যাই না কেন আমার কিন্তু আনন্দ করতে ভালো লাগে, আর ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। এটা আমার ছোটোবেলার অভ্যাস। ওই যে বলছিলাম যে আমার বাবা মানে আমাদেরকে সবসময় যতটুকু সময় পেতেন আমাদেরকে নিয়ে ঘুরতে যেতেন, বইমেলা, তারপরে বাণিজ্য মেলা। তো ছোটোবেলায় দেখা যেত যে অনেক বাচ্চাদেরকে দেখতাম বাবা বায়না করতো বাবা মার কাছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, আর সেখানে আমার আব্বা ছিলেন সম্পূর্ণ উল্টো। আব্বা আমাদেরকে নিজ থেকে সব জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। তো সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে, সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। তো সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েদের মধ্যে সেই রকম স্মৃতি যেন থাকে আজীবন। তারা যেখানে থাকে সেখানে যেন মনে করতে পারে এই সময়গুলোর কথা, এই ঘুরে বেড়ানোর কথা। তো এখানে মাঝে মাঝেই বিভিন্ন স্টেশনে ট্রেন থামছিল আর লোকজন নেমে যাচ্ছিল, কেউ উঠছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মতিঝিল। একদম শেষ পর্যন্ত টিকিট কেটেছিলাম আমরা, শেষ প্রান্ত পর্যন্ত। তো এখানে আমরা নিচে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে তারপর চা নাস্তা খেয়ে, যেহেতু ঈদের একদম পরপর দোকানপাট সবই বন্ধ ছিল, ছোট একটি হোটেল খোলা ছিল, তো সেখান থেকে যা পেয়েছি খেয়ে আমরা উত্তরার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিচ্ছি। তো এখানে মতিঝিল কাউন্টারে টিকিট ভেন্ডিং মেশিন থেকে ছেলেমেয়েরা টিকিট কাটছে, আর এখনই রওনা দিয়ে দিব আমরা। তো কেমন লাগলো আজকের এই ব্লগটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।